এই যে আসতেছে 14 ফেব্রুয়ারি বিশ্ব দাহিয়া দিবস, কথা বলে না, এটা হলো কুত্তা দিবস, কুত্তা দিবস, কুত্তা দিবস। কুত্তা যেমন কিছু মানে না, একদল ছেলে মেয়ে আছে স্কুলে পড়ে, কলেজে পড়ে গো, এরা পার্কে গিয়া কোনো কিছুই মানে না, যেখানেই পাই সেখানে কুত্তার মতো আকাম কুকাম করে আছে না নাই। মাওলা কেন আইলাম রে এই জামানাতে আমি, কেন আইলাম রে ও মাওলা, কেন আইলাম রে এই জামানাতে আমি, কেন আইলাম রে। মহিলাদের কিছু ট্যাবলেট দিই নাকি? আমার মুরব্বী বলছেন হুজুর মহিলাদের কিছু বলবেন। আম্মা জানে না আমার, আপনাদের জন্য দৈনন্দিন 10টা কাজ করা হলো হারাম। জোরে বলেন কয়টা? কয়টা? আরো জোরে, জোরসে বলেন, জোর হলো না। 10টা। 1 নম্বরে আমার আম্মা জানেরা আজান দিতে পারবে না, 2 নম্বরে তারা আকামত দিতে পারবে না, 3 নম্বরে তারা ইমামতি করতে পারবে না, 4 নম্বরে তারা স্বামীর সম্পদ স্বামীকে না বলে, স্বামীর সম্পদ স্বামীকে না বলে দান করতে পারবে, কিন্তু চুরি করতে পারবে না, বাবার বাড়ি দিয়ে জমা রাখতে পারবে না। স্বামীকে না বলে স্বামীর সম্পদ বাবার বাড়ি নিয়ে যায়, এমন মহিলা আছে না? 5 নম্বরে নিজের স্থানের দুধ স্বামীকে না বলে অন্য সন্তানকে পান করাতে পারবে না। অনেক সময় দেখা যায় ছোট ভাইয়ের বউয়ের বাচ্চা হয়েছে, বড় ভাইয়ের বউয়ের বাচ্চা হয়েছে, একটা বুকের দুধ দিচ্ছে না, ওইটা দেয়। সাবধান, অনেক সময় ছোট ভাইয়ের মেয়ে বড় ভাইয়ের ছেলে বিয়ে হয় কি হয় না? কথা হয় না? হয় না? বা পাশের গ্রামের এক মহিলার বাচ্চা হয়েছে, তার বুকের দুধ হচ্ছে না, তখন দুধ পান করায়। মনে রাখবেন, দুধ ভাই দুধ বোন বিয়ে করা হালাল না হারাম? হারাম। এজন্য স্বামীকে সাক্ষী রাখতে হবে। কথা বুঝাতে পারলাম? 5 নম্বরে স্বামীকে না বলে নিজের স্ত্রীর দুধ অন্য সন্তানকে পান করাতে পারবে না, কিন্তু স্বামীকে না বলে নিজের আমানতের চরিত্র অন্যখানে গিয়ে নষ্ট করতে পারবে। এই যে আসতেছে 14 ফেব্রুয়ারি বিশ্ব দাহিয়া দিবস, কথা বলে না, এটা হলো কুত্তা দিবস, কুত্তা দিবস, কুত্তা দিবস। কুত্তা যেমন কিছু মানে না, একদল ছেলে মেয়ে আছে স্কুলে পড়ে, কলেজে পড়ে গো, এরা পার্কে গিয়া কোনো কিছুই মানে না, যেখানেই পাই সেখানে কুত্তার মতো আকাম কুকাম করে আছে না নাই। মাওলা কেন আইলাম রে এই জামানাতে আমি, কেন আইলাম রে ও মাওলা, কেন আইলাম রে এই জামানাতে আমি, কেন আইলাম রে। আবার আজকে ফেসবুকে দেখলাম, জানেন, এক ছেলের নাম হলো সুমন। কি নাম? নিজেকে মেয়ে সাজে খুব পছন্দ করে, পরে কুমনি। ছেলের নাম কি? সুমন। এ সুমন নাম যারা আছে মন খারাপ করিস না। এ নিজেকে মেয়ে সাজতে খুব পছন্দ করে, মেয়েদের মতো সাজুগুজু করে, হাতে মেহেন্দি দেয়। একবারে আল্লাহর বান্দা ফাইনাল সিদ্ধান্ত নিছে, নিজেকে মেয়ে বানাবে, মেয়ে বানাবে, মেয়ে বানাবে। রাতের বেলা শুইয়া বেলেট লইয়া নিজের লজ্জা স্থানে মারছে টান। দলিল আমার কাছে আছে, আমি যেগুলো বলি সেগুলো আমার কাছে রাখি। মানুষ যদি আমার ধরে, দলিল তো দেখা লাগবে। কথা কয় না কেন? সুমন নামে ছেলে মেয়ের মতো সাজুগুজু করে, মেয়ের মতো ভুরু পেরাক করে, সাজুগুজু করে। অনেক ছেলে মেয়ের মতো চলে, আসে না নাই? অনেক মেয়ে আবার ছেলের মতো চলে, এদেরকে বলা হয় দাউস। আর দাউসরা কখনো জান্নাতে যাবে না, ঠিক না ভাই? ঠিক। এই সুমন নামে আল্লাহর বান্দা যখন নিজেকে লজ্জা স্থানে একবারে গোড়া থেকে কাইটা লইছে, মেয়ে বানাবে নিজেকে, যখন চিৎকার রক্ত করা শুরু হয়েছে, চিৎকার করা শুরু করছে, এলাকার মানুষ মেডিকেলে নিয়ে গেছে। আমার মনে হয় একে মেডিকেল না নিয়ে জিন্দা পুঁতে ফেলা উচিত ছিল। আল্লাহ তোরে যেমনি বানাইছে তেমনি ভালো লাগে না? হ্যাঁ, আল্লাহর সৃষ্টিও ভালো লাগে না। মানুষ সৃষ্টি বলেন কে করেছেন? সবাই বলেন কে করেছেন? আল্লাহ ছাড়া কেউ করে নাই। তুমি আল্লাহর লগে পাল্লা দাও, তোকে পুঁতে ফেলা দরকার। মেডিকেলে নিয়ে গেছে ডক্টর, অনেক কষ্ট করে ও রক্ত বন্ধ করে
বলছে বলে কেমন করলি? কয় স্যার আমার পুরুষ ভালো লাগে না, আমি নারী হতে চাই, আমি আর একটা পুরুষকে বিয়ে করতে চাই, আমি বাচ্চার মা হতে চাই। এমন ধান্দাবাজ বলেন পৃথিবীতে আছে না নাই? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানাইয়া, গরু ঘোড়া হার মানাইয়া হায়নার মতো চলে। আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে ও মাওলা, কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। পথে ঘাটে চলে ওরা গলা গলি ধরে, দেখলে ওদের চলা ফিরা, দেখলে ওদের চলা ফিরা, বলো দেখলে মাথায় আমার ঘোরে। আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে ও মাওলা, কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। ওদের পিছে আছে যত নরেন্দ্র মোদির দলে, ওদের পিছে আছে যত ক্লিন্টনের দলে, মাবনেদের দিল ওরা, মাবনেদের দিল ওরা ঘরের বাইরে সেরে। আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে ও মাওলা, কেন আইলাম রে এই কেন আইলাম রে। কিছু গাধা আছে নারী পুরুষ সমান অধিকার স্লোগান দেয়, এমন গাধা নাই? হয় নারী পুরুষ সমান অধিকার, এমন এক গাধা চিল্লাইতে চিল্লাইতে সাদে মান নাই বাম্পার লোট আছে না একদল, সাদে মান নাই, খালি মোজ রাখে, দাড়িও রাখে না, চিল্লাইতে চিল্লাইতে খানাও নাই, ঘুম নাই, শরীরটা কেমন জানে গেছে, ভুঁড়িটা বড় হয়ে গেছে। ডক্টরের কাছে গেছে, ও ডক্টর কি হয়েছে আমার একটু বলেন। ডক্টরকে এমনি এমনি হবে না, টেস্ট করা লাগবে। কি? কয় প্রসাব নিয়ে আসবেন, প্রসাব টেস্ট করে দেখবো আপনার কি হয়েছে। আল্লাহর বান্দা সকালবেলা প্রসাব কইরা বোতলের মধ্যে রাখছে, মুখ লাগাইতে মনে নাই। একটু বাজারে গেছে, বিড়ি টানে, বিড়ি বেরাস না করে বিড়ি টানে, ফজর নাই, এমন হারাম ঘর নাই। ওই হারাম ঘর প্রসাব কইরা বোতলের মুখ লাগাইতে মনে নাই, খাটের নিচে রাইখা গেছে বাজারে। মহিলাকে স্বভাব, সকালবেলা উঠে দেখবেন খালি এটা ওটা এটা সেটা করে খুসখুস খুস করে পরিষ্কার করে বাড়িঘর। ঝাড়ু দিতে গেছে খাটের তলে, ঝাড়ু আগা লাগে সব প্রস্তাব পুইরা গেছে। ওই মহিলা চিন্তা করছে আমার স্বামী যে খাটাস, যদি এসে দেখে প্রস্তাব নাই তাহলে আমার খেয়াল হয়েছে, একটু স্ত্রী কইরা রাইখা মুখ লাগাই দিছে। স্বামী বেচারা বিকালবেলা উল্লাপাড়া বাজারে প্রস্তাব নিয়ে ডক্টরের কাছে গেছে। ডক্টর রিপোর্ট দেখেন আর বলেন কি সমস্যা আমার। ডক্টর রিপোর্ট বিষয়ে দেখে আর বিড়ি জানি কি হয়েছে। ডক্টর কথা কম, কি কথা কম? সর্বনাশ করছেন। কি সর্বনাশ? কি করছি আমি? সর্বনাশ আপনার বাকি আর 1 মাস। শুনতে চান? আপনার বাকি আর 1 মাস। কি 1 মাস? বলে আপনার কাজ কি? কয় নারী পুরুষ সমান অধিকার। কয় নাউজুবিল্লাহ, আল্লাহ আপনাকে দিয়ে শুরু করবে। নারী পুরুষ যদি সমান অধিকার হয়, মেয়েরা যদি বাচ্চা দেয়, আল্লাহ যদি কয় ছেলে তুইও বাচ্চা দে, পারবে? কথা বল না কেন? আল্লাহ তো নারীদের যেই সিস্টেমে বানাইছে, পুরুষকে তো ওই সিস্টেমে বানায় নাই। ঠিক না বেঠি? ও মুসলমান, ডক্টর ডাক দিয়ে কয়, আই বেটা তোর ভুঁড়িটা বড় দেখা যায়, ছাদেও মাল নাই, কাটিং কুটিং ভালোই বাড়াইছে, তোর 1 মাস বাকি, বাড়ি যা, তেঁতুল মেতুল খাও, বাচ্চা হয়ে যাবে। আল্লাহর বান্দা কানে ধরে আল্লাহ কেন নারী পুরুষ সমান অধিকার স্লোগান দেওয়া শুরু করলাম। বাসায় যে খাই না ঘুমায় না, বউ কয় কি হয়েছে? আমি বেচারা বউর পা ধরে মাফ করে দিই। আল্লাহ এমন পাপের মধ্যে রাখছে, আমার নাকি 1 মাস বাকি, মাফ করে দিই। বউ কয় তাই তো রে, তোর তো সিস্টেম ভালো না। বউ একটু হারামি টাইপের, বউ আর কিছু কয় না,
হাত তুলে দোয়া করে, আল্লাহ আছে না কিছু গাধা সুদের খাতা নাম দিয়ে দোয়া করে, আল্লাহ লাগাইছে কাঁঠাল গাছ, দোয়া করে আল্লাহ আম দে, বউ আচার খাবে। কাঁঠাল গাছে আম চাই, বউ আচার খাবে। আম গাছ লাগা আম হবে, কাঁঠাল গাছে আম চাই, সুদের খাতায় নাম দিয়া দোয়া চাই। আছে না নাই? এক যুবক বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গেছে, হুজুর দোয়া করে আল্লাহ একটা সন্তানের বাপ বানায়। যা বেটা দোয়া করে দিল, 1 বছর পরে 2 সন্তানের বাপ হলো, 2 বছর পরে একা, হুজুর দোয়ায় বরকত নাই। 1 বছরের জায়গায় 2 বছর গেল, বাচ্চা হয় না। বড় পীর কয়, বাবা বাচ্চা তো হওয়ার কথা, বিয়ে করছো? কয় না, বিয়ে করিনি। কথা বুঝাতে পারলাম? বিয়ে না কইরা বাচ্চা চাওয়া যেমন বোকামি মূর্খতা, সুদের খাতায় নাম দিয়া আল্লাহ কোরআন ওয়ালাকে সাপোর্ট না কইরা তো কবুল হও তেমন বোকামি মূর্খতা। অধিকাংশ মসজিদ মাদ্রাসার সভাপতি কমিটিগুলো সুদখোর। একজন 500 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন। আরো একজন 500 টাকা দিয়েছেন, বাবার রুহের মাগফিরাতের জন্য, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আমার মায়ের অনেক টাকা রুমালের মধ্যে দিয়েছেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে কোন না। বউ ডাক দিয়ে কয়, আয় স্বামী, ওই বাচ্চা তোর না, ওটা আমার। বেচারা হুজুর কইরা মসজিদে দৌড় দিছে, আল্লাহ মাফ কর, আল্লাহ রিবুলু কবুল নারী পুরুষ সমান অধিকার। অথচ ছেলেদের চেয়ে নারীদের অধিকার আল্লাহ ইসলামে বেশি দিয়েছে। ছেলে বেচারা খালি বাবার সম্পদ পায়, একটা মেয়ে ভাইয়ের পায়, বাবার পায়, মায়ের পায়, ঠিক কিনা? খালি পায়। কোন বউ কত টাকা দিছে আপনাকে? একজন কোন বউ কোন স্বামীর স্ত্রী টাকা দেয়নি, কিন্তু আমাদের বউরা সবসময় আমাদের কাছ থেকে নিতেই থাকে। একবার না দিলেই শান্তি করো, হয়তো সংসার করে জীবন শেষ। বলতেছিলাম মেয়েদের দৈনন্দিন কয়টা কাজ করা হারাম? সবাই কয় না। আব্দুল সুবহান মুক্তিযোদ্ধা অসুস্থ, আল্লাহ সুস্থ দান করে 1000 টাকা, আল্লাহ শিফা করলে দান করো। জোরে বলেন আমিন। কয়টা বলছেন? আবার শুরু থেকে বলি। 1 নম্বরে মেয়েরা আজান দিতে পারবে না, 2 নম্বরে একামত দিতে পারবে না, 3 নম্বরে ইমামতি করতে পারবে না, 4 নম্বরে স্বামীর সম্পদ দান চুরি করে দান করতে পারবে, কিন্তু স্বামীকে না হলে বাবার বাড়ি নিয়ে যেতে পারবে না। 5 নম্বরে নিজের বুকের স্তনের দুধ অন্য সন্তানকে স্বামীকে না বলে পান করতে পারবে না। 6 নম্বরে হাতের মধ্যে মেয়েরা চুরি করবে একটা। ধরে বলেন কয়টা? বাইরে গেলে একটা, ঘরের ভিতর তুমি 10টা বড়, কিন্তু চুরির আওয়াজের জন্য বাইরের ঘরের আওয়াজ, পাশের ঘরের আওয়াজের জন্য পিশাবের ঘুম না ভাঙে। কি আমার মায়েরা এমন সাজা সাজে, মানে নতুন বাস রং করে নামাইছে, স্বামীর সামনে সাজে না। আছে না নাই? 7 নম্বর তাওয়ালাতুন তিসা, তাওয়ালাতুম মানে গুতাম, তিসা মানে 9। মেয়েরা যখন ব্লাউজ বানাবে ব্লাউজের গুতাম হবে 9টা। কয়টা? 9টা। 8 নম্বরে মুকমাতাল ফিনানওয়ানুহু, মেয়েদের পায়ের তালু থেকে হাত তালু পর্যন্ত ঢেকে রাখতে হবে। কিসবাতান ফিসাদিন, 9 নম্বর চলে গেল। কিসবাতান ফিসাদিন, তোমাদের বক্ষ মানে বুকগুলো মোটা কাপড় দিয়ে ঢেকে রাখবা। এখন মোটা কাপড় পরে না, কারেন্ট জাল, মুশারির মতো কারেন্ট জাল পরে। হাসেন হাসেন না। মেয়ে যদি অন্যায় করে সাজা হবে বাবা, বউ যদি অন্যায় করে সাজা হবে স্বামীর। হাসেন আপনি। 10 নম্বরে যে কথাটা বলে দিতে চাই, আম্মা জান, নারী হইয়া পুরুষের মতো দাউজের মতো সাজাসাজি করবেন না। আর দাউজ যারা পুরুষ হইয়া নারীর মতো সাজে, নারী হইয়া পুরুষের মতো সাজে, নবীজি বলে রাখলো দাউজ। দাউজে যখন আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না। মেয়েরা 5টি কাজ করলে এদের মারা জায়েজ। 1 নম্বর অপরাধ, যদি পিতা মাতার সেবা না করে। 2 নম্বর অপরাধ, যদি স্বামী সাজতে বলে ও যদি না সাজে।
মনে করেন এ বুড়া বিয়া করছে 20 বছর হয়ে গেছে, 30 বছর 40 বছর হয়ে গেছে, বুড়ি বহুদিন থেকে সাজানা, বুড়া সোনা টোনা কিনে নিয়ে আসছে, তুই শ্বাস, বুড়িকে তখন সাজতে হবে, নবীজি বলেছে যদি না সাজে তখন বুড়িকে মারা যায়। 3 নম্বরে স্বামী যদি স্ত্রীকে ভালোবাসতে চায়, কাছে নিতে চায়, নবীজি বলে স্ত্রী যদি না চায় তখন মারা যায়। আম্মা জান মেহেরবানি করে স্বামী মনে কষ্ট দিবেন না। 4 নম্বরে বিনা ওজরে যদি মেয়েরা নামাজ রোজা ছাড়িয়ে দেয় তখন মারা যায়। 5 নম্বরে স্বামীর অনুমতি ছাড়া যদি ঘরের বাইরে যায়, এমন বউ আছে না নাই? কথা কয় না, স্বামীর অনুমতি নেয় না। স্বামীর অনুমতি নিতে হবে। অনেক মহিলা আছে পীরের মুরিদ আছে, আচ্ছা মেয়েদের জন্য হুজুর মুরিদ হওয়া যায় আছে? মেয়েদের সবচেয়ে বড় পীর হলো স্বামী। খেয়াল করেন, মেয়েদের কোন মুরিদ হওয়া জায়েজ নাই, পীর সাহেবের কাছে যাওয়া জায়েজ নাই, এই কথা মাথায় রাখবেন। অনেক মহিলা আছে বাবা কি গান গায়, আমার বাবা এমন ধনী মতে বাবা লয় না পানি, যখন তখন জিকির করো পয়দার ভিতর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর, বাবারে হু বাবা আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর, বাবা হু হু কাপড় খুলে রেখে গু না। অনেক কথা বললাম, রাগ করলে ক্ষমা করে দিয়েন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, হেদায়েত দান করেন। যদি কেউ বাকি লেখাতে চান ওখানে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সবাই ইস্তেগফার করেন, আমরা এখন দোয়া করব। 12টায় 10 হয়ে গেছে। কি ওই জেনাকারি? হ্যাঁ আমার মনে নেই, সরি সরি সরি। বারামান কি কয়? হ্যাঁ 2 ঘন্টা হয়ে গেছে আমার, 12টার পরে ওয়াজ করি না। হে আল্লাহর গোলাম, মেয়েটা ডাকতে বলো মা আল্লাহর ভয় নিয়ে এসেছি, আমার বিচার করে দেন। 4 যুবক বলে উমর আমাদেরও বিচার করেন। কেন বিচার চাও? ডাক দিয়া বলে যদি দুনিয়াতে অন্যায় করার পরে বিচার না হয়, কিয়ামতের ময়দানে বিচার ডাবল হবে। হযরত ওমর জল্লাদকে ডাক দিয়া কয় মহিলাকেও বিদায় কর, 4 যুবককে হত্যা করে ফেলো। 4 যুবককে কঠিন শাস্তি দিয়ে মারলো আর মহিলাকে পাথর নিক্ষেপ করে মারলো। হযরত ওমর স্বপ্নে দেখতেছেন এই 5 জনে আল্লাহর জান্নাতে চলে গেছে। মরার পরে বলেন সুবহানাল্লাহ। 1 ছোট্ট বাচ্চা 220 টাকা, আল্লাহ কবুল করেন। আমার ভাইরা কি গজল অনেক কইছি ভাই, আমিও মানুষ, আমার দৈনন্দিন বলতে হয়। আমার ভাইরা আমি চেয়েছিলাম 12টা পর্যন্ত, 12টায় 10 হয়ে গেছে, তার মানে সময় একবারে কমপ্লিট করে লইলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন। এই মাদ্রাসার দিকে নেক নজর রাখবো তো? জোরে বলে ইনশাআল্লাহ। ছেলে মেয়ে দেবো তো মাদ্রাসায়? জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين পুকুর পাড় SNB ফাজিল ডিগ্রি মাদ্রাসার উন্নতি গল্পে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজকে সমাপনী রজনী। মেহেরবানি করে মাহফিল তুমি কবুল মঞ্জুর করিয়া নাও ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া হাইয়ুন ইয়া কাইয়্যুম। बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर खुदा हमको चलाया। आय अल्लाह महफिल खाना तुम कबूल मंजूर कर नाओ अल्लाह।
যারা দান শ্রদ্ধা করেছেন দানগুলো কবুল করুন আল্লাহ। তোমার নবীর ঘর মাদ্রাসার জন্য যারা যারা দান করেছেন